আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি ফ্লাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। ৯ নভেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল থেকে ঘন কুয়াশা বিস্তার করার কারণে আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। দৃশ্যমানতা ১০০-র নিচে হ্রাস পেয়েছিল। আগমনী এবং প্রস্থান করা বেশ কয়েকটি ফ্লাইট সাময়িক বন্ধের পর বেশ কয়েকটি ফ্লাইটকে পাশের দেশে ডাইভার্ট করা হয়েছিল। অতঃপর সিভিল এভিয়েশন থেকে জানানো হয়েছে যে আবহাওয়া স্বাভাবিক হবার পর পুনরায় ফ্লাইটের কার্যক্রম চালু করা হয়েছে। তবে কিছু ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। সে সম্পর্কে কুয়েতের ভেতরে এবং বাইরে থাকা যাত্রীদের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে নিশ্চিত করে নিতে হবে। জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত আরও একটি আপডেট। অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে কিছু ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহন নিষিদ্ধ করার পর বিমান সংস্থাগুলি এখন আরেকটি জনপ্রিয় ইলেকট্রনিক ডিভাইসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তাইওয়ানের বিমান সংস্থা ইভা এয়ার, ইউএনআই এয়ার এবং টাইগার এয়ার থেকে জানানো হয়েছে যে অ্যাপল এয়ারপড সহ ব্লুটুথ এয়ারবাডগুলো চেক করা লাগেজে রাখার অনুমতি দিবে না, কারণ এসব এয়ারবাডগুলোতে পাওয়ার ব্যাংকের মতোই লিথিয়াম ব্যাটারি থাকে এবং হেডফোনগুলো কেসে রাখলে ক্রমাগত চার্জ করা হয়। এগুলো সর্বদা হ্যান্ড লাগেজে রাখতে হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতে বসবাসকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশ অনুযায়ী সকল রকমের স্বর্ণ ও গয়নার জন্য নগদ অর্থ প্রদান অবৈধ করা হয়েছে। সোনা, গয়না, মূল্যবান পাথর এবং সংশ্লিষ্ট জিনিসপত্র কেনার জন্য কেনেট বা ব্যাংক কার্ডের সহযোগিতা নিতে হবে। নগদ অর্থ দিয়ে এগুলো কেনাকাটা করা যাবে না। আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যে সকল প্রতিষ্ঠান এসব আইন লঙ্ঘন করবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্যাজেটে প্রকাশিত এই সিদ্ধান্ত খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে। অপরদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার এবং দেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও জনশৃঙ্খলা বজায় রাখতে আহমদি গভর্নমেন্টের অধীনে বিশেষ অভিযান চালিয়ে ৯৭টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে। অবৈধভাবে বসবাসকারী ২ জন রাস্তার বিক্রেতাকে গ্রেফতার করেছে। ৮ জন ভাসমান বিক্রেতা এবং কাগজপত্রহীন শ্রমিককে আটক করা হয়েছে। ভিক্ষাবৃত্তির একটি ঘটনা রেকর্ড করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিটের কারণে ২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। অস্বাভাবিকভাবে চলাচল করার কারণে এবং মাদক রাখার মতো সন্দেহজনক কাজ করার কারণে ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে ১১ নভেম্বর থেকে আগত ৪০ দিন কুয়েতের সমুদ্র উত্তাল থাকবে। ঢেউর উচ্চতা বেড়ে যাবে এবং বাতাসের গতি অনেকটাই বেড়ে যাবে। সাগরে অবস্থান করা জেলে এবং নাবিকদের ৪০ দিন পর্যন্ত বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।